এটা একটা আউট হাউস, কিন্তু অনেকে গাজিবো বলে থাকে। এখানে একটা পাখি ঢুকে গেছে, বেরোতে পারছে না। আসল কথা, এটা কিন্তু আমাদের ওখানকার চড়ুই পাখির মতন, কিন্তু ঠোঁটটা আলাদা, একটু লম্বা। বেরোতে পারছে না, এই জন্যে সব দিকে জাল দেওয়া আছে। আমি এই দরজাটা খুলে দেবো, তবে দেখা যাবে যে বেরিয়ে গেছে। ওরা অত ঠোঁটটা লম্বা, অনেক সময় মধু খেতেও আসে, কিংবা ওই কী বলবো, পোকাও খায়। এখানে অনেক মানে গাছ রাখা হয়েছে, কোথা দিকেও যেতে পারবে না বেচারা। দরজাটা খুলে দেবো, তবে যাবে। এখানে এখানে রাখা রয়েছে, এগুলো সব আমরা আউট হাউসের মতন এসে একটুখানি সময় কাটালাম। দু একটা প্ল্যান্ট লাগানো আছে, বাইরেও আছে, ভেতরেও আছে, এই আর কি। আবার একটা ছোটো টিভি দেওয়া আছে। এটা মানে সোলার সিস্টেমের, এটা ফ্যানটা চলে, নিজেই চলতে থাকে সোলার। এটা টানলে হয়তো বন্ধ হবে কিনা জানি না, দেখি। বন্ধ হলো হয়তো, এই আর কি। পাখিটাকে আসল উদ্দেশ্য ছিল পাখিটার ফটো তোলা। তো তাতে দেখলাম যে পুরো আউট হাউস বলো কি করা বলো, এখানে আমি আবার একটু মেথি এবার খুলে দিই দরজাটা, হয়তো দরজাটা খুলে দিলে পরে পাখিটা যেতে পারবে। আমি এখানে মানে এটা তো আমেরিকার মরিসভিল, এটা জায়গাটার নাম। তো আমি আম খেয়ে আঁটি দিতে দিয়েছি। গাছে আম হবে কিনা জানি না, কিন্তু আমি বলেছি যে ওই যখন পুজো পার্বণ হয় আম পাতা কিনে আনে, মানে কতটা হবে কি সাকসেস জানি না। সবুজ হয়ে আছে, হতেও পারে। এই তিনটে আবার আঁটি আরও করতে দিয়েছি। এগুলো আসলে ইনডোর। এখানে মেথি ভিজানো খাই, সেই এটা লাগিয়ে দিয়েছি। পরে শাক খাওয়া যেতে পারে আর কি, মেথি শাক কিনে খায় লোকেরা, সেরকম আর কি। এই আবার মানি প্ল্যান্ট হলেও অন্য ধরনের। এর পাতাগুলো কাটা কাটা, যেন মনে কেউ কেটে দিয়েছে, কিন্তু কাটা কাটা অবস্থাতেই এটা হয়, বাড়তে থাকে এই মানি প্ল্যান্টটা। এই আর কি আছে সবই, অথচ এই করা স্যার মানুষ আনন্দ করে কী করে থাকতে পারবে সেই ব্যবস্থা রয়েছে। মানে আবার এই মোমবাতিটা আবার এই মশা কামড়াবে না। পাখিটা এখনও উড়ে যায়নি, এখনও আছে পাখিটা। ওই দেখো খেতে এসছে, আমি বললাম না।